আজকের এই ভিডিওটির মাধ্যমে পোস্টমর্টম করে দেখাবো এই ইলেকট্রিক ব্লোয়ারটি। তো এটি পার্ট বাই পার্ট খুলে ফেলবো এবং দেখার চেষ্টা করবো আসলে কী দিয়ে তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক ব্লোয়ার মেশিনটি, বা কীভাবে আসলে ভিতরে কাজ করে থাকে এই ব্লোয়ার মেশিনটি। এই মেশিনটির সাহায্যে আসলে বাতাসের তৈরি করা হয়, বাতাসের মাধ্যমে ধুলাবালু বা ময়লাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হয়। তো এই মেশিনের সামনের এই নজলটি এবং এই পাশে থাকা ব্যাগটি সম্পূর্ণ খুলে ফেলা যায়। তো এই পাশ দিয়ে বাতাসটি আসলে ইনপুট হয় এবং এই পাশ দিয়ে আউটপুট হয়। তো ইনপুটের ক্ষেত্রে যেন ধুলাবালু ভিতরের অংশে ঢুকতে না পারে তারই প্রেক্ষিতে এখানে একটি কাপড়ের ব্যাগ দেওয়া হয়েছে এবং এই পাশে নজলটির মাধ্যমে আসলে বাতাসের ফোর্সটিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমি প্রথমে এই নজলটি খুলে নিচ্ছি। তো নজলটি খুলে সাইডে রাখি এবং এই পাশ থেকে এই ব্যাগটিও খুলে ফেলি। তো এই হচ্ছে মোটামুটি মেশিনটি। এরপর যে আমি আসলে মেশিনটি আপনাদের একটু চালু করে দেখাতে চাচ্ছি যে মেশিনটি আসলে ওকে রয়েছে, কারণ এই মেশিনটি আসলে একদমই নতুন রয়েছে। আমি এর আগে একটি আনবক্সিং রিভিউ ভিডিও করেছিলাম এই মেশিনটির। তো আপনারা যারা এখনও সেই আনবক্সিং ভিডিওটি দেখেননি, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আনবক্সিং ভিডিওটি দেখে নিতে পারেন। অর্থাৎ সেই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ রিভিউ পাবেন এই মেশিনটি সম্পর্কে। আর আপনাদের সংক্ষেপে যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে 1000 ওয়াটের একটি ইলেকট্রিক ব্লোয়ার মেশিন এবং এটা আরপিএম হচ্ছে 18000 আরপিএম, অর্থাৎ 18000 বার প্রতি মিনিটে এই মেশিনের ভিতরে থাকা পাখাটি ঘুরবে মোটরের সাহায্যে। তো যাই হোক, এবার যে আমি আসলে এসি ভোল্টেজের সঙ্গে মেশিনটি সংযুক্ত করে নিয়েছি। তো এবার আমি সুইচটি আসলে অন করছি। তো আপনারা আসলে সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে এই মেশিনটি কতটা পাওয়ারফুল এবং এখানে যে আসলে 18000 বার বলা রয়েছে এটা আসলে কতটা যৌক্তিক, কারণ এটা খুবই স্পিডে ঘুরছে এবং এটার বাতাসের ফোর্স আসলে অনেক বেশি। আর যেহেতু একটি ইলেকট্রিক ব্লোয়ার মেশিন, সেক্ষেত্রে বাতাসের ফোর্স অবশ্যই প্রয়োজন হবে, না হলে এটি দিয়ে যে কাজের উদ্দেশ্যে আসলে কিনা হবে সেই কাজটি ভালোভাবে করা যাবে না। তো এই সি প্লাগটি আমি খুলে ফেলেছি। এবার আমি পার্ট বাই পার্ট এই মেশিনটি সম্পূর্ণ খুলে নিব। আর এর আগেও কিন্তু আমি এই ধরনের আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আমি এই পাশ থেকে আসলে এক এক করে স্ক্রুগুলো খুলে নেওয়ার চেষ্টা করছি। তো 4টি স্ক্রুবই খোলা হয়ে গিয়েছে। এবার আমরা এই উপরে পার্টটি সুন্দরভাবে উঠিয়ে নিতে পারছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এই দুটি পার্ট। স্ক্রুগুলো খোলার প্রেক্ষিতে আসলে অনেকগুলো গুঁড়া গুঁড়া পড়েছে, যেহেতু আসলে স্ক্রুগুলো একদমই টাইটভাবে লাগানো ছিল। তো মোটামুটি আমি সেই গুঁড়োগুলো পরিষ্কার করে নিলাম। তো এই পর্যায়ে যদি আমি আবার একটু মেশিনটি কারেন্টের সঙ্গে লাগিয়ে আসলে দেখতে চাই যেটা ঘুরলে আসলে কীরকম দেখা যায় ভিতরের অংশে, তো সেই জিনিসটি দেখার জন্য আমি পুনরায় আবার কারেন্টের সঙ্গে সংযুক্ত করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আমি সুইচটি আসলে অন করি, এখানে রয়েছে সুইচটি। এই সুইচটি অন করলে আসলে পাখাগুলো ঘুরবে। আমি একটু সুইচটি দেখাচ্ছি আপনাদের চাপ দিয়ে। তো আমি ফুল স্পিড এবার দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পেলেন যে আসলে পাখাটি কীভাবে ঘুরছে। তো আমি কারেন্টটাকে আবার ডিসকানেক্ট করে নিই, অর্থাৎ বিচ্ছিন্ন করে নিই। তো আমি এসি প্লাগটি খুলে নিয়েছি। এরপর যে আমি আসলে এখানে থাকা এই নাটটি খুলে নিব, কারণ এই নাটটির মাধ্যমে আসলে এখানে এই পাখাটি লাগানো রয়েছে। আর এই পাখাটি না খুলে আসলে পিছনের এই বডিটি খোলা যাবে না, কারণ এই পাশে স্ক্রুপ লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন চারপাশে আসলে 4টি স্ক্রুপ রয়েছে পাখার নিচে। তাই প্রেক্ষিতে পাখাটি আগে খুলে নেওয়ার চেষ্টা করব, বাট পাখাটি খোলার ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হবে মনে হচ্ছে। তো আমি আসলে এই নাটটি খুলে নেওয়ার চেষ্টা করছি, বাট নাটটি আসলে কোনোভাবেই ধরতে পারছি না, যেহেতু আসলে এই কাপের মধ্যে আসলে এখানে ভিতরে বসানো রয়েছে এই নাটটি। তো তারই প্রেক্ষিতে আসলে মোটামুটি এইভাবে খুলে নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক, আসলে নাটটি ঘুরছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনে হচ্ছে খোলা যাবে, যেহেতু নাটটি ঘুরছে। তো ফাইনালি আসলে খুলতে পেরেছি। তো আমি এই নাটটি সম্পূর্ণ খুলে নিলাম, নাটটি সাইডে রাখি এবং এই পাখাটি আমি এখন উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে পাখাটি আসলে খুব শক্তভাবে লাগানো, কোনোভাবে আসলে খুলতে পারছি না। আসলে প্রচুর টানাটানি করলাম এটি খোলার জন্য, বাট কোনোভাবেই খুলছে না। তো ফাইনালি অনেক চেষ্টার পর আসলে পাখাটি কিছুটা উপরের অংশে চলে এসেছে। এবার মনে হচ্ছে আসলে ইজিলি এই পাখাটি আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইনালি পাখাটি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, বাট প্রচণ্ড প্রেশারে আসলে এই জিনিসটি খুলতে হয়েছে। আর এই জিনিসটি না খুললে আমি কোনোভাবেই আসলে এখানের স্ক্রুগুলো খুলতে পারতাম না, যার প্রেক্ষিতে বডিগুলো পার্ট বাই পার্ট আলাদা করতে পারতাম না। তো যাই হোক, শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করছি। আপনারা অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন।
তো যাই হোক, এবার আমি এক এক করে স্ক্রুপগুলো খুলে নিচ্ছি। তো ফাইনালি 4টি স্ক্রুপই খুলে নিলাম। এবার আশা করি পার্টটিও সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আমি একটু ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। আর এই পার্টটি আলাদা হয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু ভিতরের মোটরটি আসলে সম্পূর্ণ বের হয়ে চলে এসেছে। অর্থাৎ আমি যদি এই জিনিসটি উঠিয়ে নিই, এটি হচ্ছে মূলত রোটর এবং ভিতরে রয়েছে আসলে আর্মেচার কয়েল। আর এই দুই পাশ দিয়ে আসলে রয়েছে দুটি কার্বন ব্রাশ। তো এই কার্বন ব্রাশ দুটি আমি আগে খুলে নিব এই রোটরটিকে বের করার জন্য। তো এই পাশ থেকে কার্বন ব্রাশ আমি একটি খুলে নেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটি কার্বন ব্রাশ খুলে নিয়েছি, একদমই নতুন রয়েছে। যার প্রেক্ষিতে কিন্তু এই কার্বন ব্রাশটি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কার্বন ব্রাশটি কিন্তু আসলে একদমই ক্ষয় হয়নি। যার প্রেক্ষিতে কিন্তু এখানে এখন ওই দাঁতগুলো রয়েছে, বাট পুরানো হয়ে গেলে কিন্তু এই দাঁতগুলো থাকতো না, একদমই সমান হয়ে যেত। যেহেতু একদমই নতুন মেশিন, তারই প্রেক্ষিতে কিন্তু এই কার্বন ব্রাশটি একটুও ক্ষয় হয়নি, এই দাঁতগুলো সবগুলোই রয়েছে। তো যাই হোক, এবার আমি এই পাশ থেকে এই কার্বন ব্রাশটি খুলে নিব। তো অলরেডি দুটি কার্বন ব্রাশই খোলা হয়ে গিয়েছে। আমি এই কার্বন ব্রাশটি বের করে নিচ্ছি। এটি একই অবস্থা, যেহেতু দুটি কার্বন ব্রাশই আসলে একটি মেশিনেরই। এবার কিন্তু এই জিনিসটি আসলে ইজিলি বের হয়ে যাওয়ার কথা। এখন কিন্তু আসলে এই জিনিসটা একদম ইজিলি ঘুরছে। তো নিচের অংশে এখানে একটি বেয়ারিং রয়েছে। তো বেয়ারিংটির জন্য আসলে এই আর্মেচারটি বের হচ্ছে না। বেয়ারিংটির মধ্যে যেহেতু আসলে একটি মাথা লাগানো রয়েছে এই আর্মেচারটির। তো যাই হোক, এবার যে আমি এই স্ক্রুগুলো খুলে নিব। তাহলে এটি 4টি স্ক্রুপই খোলা হয়ে গিয়েছে। আমি এবার উপরে পার্টটি উঠিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ উপরে পার্টটি উঠিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনপুট লাইনটি আসলে এখান দিয়ে এসেছে। এখান থেকে এসে এই সুইচের মধ্যে আসলে একটি লাইন ইনপুট হয়েছে, আর আরেকটি আমি যদি এই জিনিসটা সম্পূর্ণ উঠিয়ে নিই, সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে। তো আপনারা এবার নিশ্চয়ই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দুটি লাইনের মধ্যে একটি লাইন আসলে সুইচের মধ্যে হয়ে এটার মধ্যে চলে গিয়েছে, অর্থাৎ এই কয়েলে চলে গিয়েছে। আর নেগেটিভ লাইনটি কিন্তু সরাসরি এখানে জয়েন করা রয়েছে। আর শুধুমাত্র এখানে একটি সুইচই ব্যবহার করা হয়েছে, বাট রেগুলেটর সুইচ ব্যবহার করা হয়নি। অর্থাৎ সুইচটি অন করার সঙ্গে সঙ্গে ফুল স্পিডে মোটরটি ঘুরবে, বাট রেগুলেটর সুইচ হলে আসলে আস্তে আস্তে করে প্রেস করলে এটার স্পিডটি আস্তে আস্তে করে বাড়তো। তো এই ইনপুট লাইন দুটি মূলত চলে এসেছে আর্মেচার কয়েলে, অর্থাৎ আউটসাইডে যে কয়েলটি রয়েছে এইটি হচ্ছে মূলত আর্মেচার কয়েল। এই কয়েলের মধ্যে এসি ইনপুট লাইনটি চলে এসেছে। আর এই লাইনটি কয়েলের সঙ্গে সংযুক্ত থাকার প্রেক্ষিতে কিন্তু ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়, যার প্রেক্ষিতে কিন্তু মোটরটি ঘুরে। আর কার্বন ব্রাশের মাধ্যমে আসলে এই কয়েলটি থেকে দুটি ইনপুট লাইন এই রোটরের সঙ্গে দেওয়া হয়। তো এই জিনিসটি আসলে সম্পূর্ণ খুলে নিলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেন। বাট এই রোটরটি যেহেতু আসলে বেয়ারিংয়ের সঙ্গে খুব শক্তভাবে লাগানো রয়েছে, তাই প্রেক্ষিতে আমি আর এই জিনিসটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না। বাট ভিতরে কানেকশনটি আসলে এরকমভাবেই হয়ে থাকে। আর এই জিনিসটি এখন খুলে ফেললে পরবর্তীতে আসলে এটাকে বাড়ি দিয়ে লাগাতে হবে, না হলে এটা আসলে সুন্দরভাবে বসবে না। তো তারই প্রেক্ষিতে আমি নতুন জিনিসটির সঙ্গে আর বাড়িটারির ব্যাপারটি দিতে চাচ্ছি না। তারই প্রেক্ষিতে আমি জিনিসটা আপনাদেরকে খুলে দেখাতে পারছি না, কারণ এটা একবার খুলে ফেললে এটাকে বসানোর জন্য অবশ্যই এখানে হাতুড়ি বাড়ি দিয়ে লাগাতে হবে, না হলে এটা কোনোভাবেই লাগানো যাবে না। তো এই ছিল মোটামুটি আজকের এই পোস্টমর্টেম ভিডিও, অর্থাৎ একটি ইলেকট্রিক ব্লোয়ার মেশিনের মধ্যে কী ধরনের জিনিসপত্র থাকে সেই সবগুলো জিনিস কিন্তু আপনাদের পার্ট বাই পার্ট খুলে দেখালাম। আর ইনপুট লাইনটি এসে আসলে কীভাবে এই ব্লোয়ার মেশিনটি কাজ করে সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এর আগেও কিন্তু আমি এই ধরনের আরও অনেকগুলো পোস্টমর্টেম ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।